অনেকদিন পর আমার সাইকেলের সমস্ত গিয়ারগুলোকে ঠিক করলাম, কারণ আমি একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আমার একটা ছোট ভাই আমার সাইকেলের গিয়ার এবং লিভার সমস্ত কিছু নষ্ট করে ফেলেছে। এখন ওইগুলাকে সার্ভিসিং করার জন্য চলে আসলাম আমাদের দোকানে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আজকে আমি আমার সাইকেলের সমস্ত গিয়ারগুলোকে চেঞ্জ করব, কারণ আপনারা অনেকেই জানেন যে আমি এই সাইকেল দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে যাই, ওইখানে গিয়ে ভিডিও করি এবং সেইখানে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি। এখন যদি আমার সাইকেল ঠিক না থাকে তাহলে আমি কিভাবে গিয়ে ওই দূর দূরান্তে গিয়ে ভিডিওগুলো করব। তাই গাইস, সাইকেল ঠিক করার জন্য চলে আসলাম আমাদের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সবচেয়ে বড় বাজার টুকের বাজারে, কারণ এখানে আছে আমার দোকান। এখন গাইস আমি আছি মিকারের দোকানে। এইখানে আস্তে আস্তে আমার সাইকেলের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করব। এখন গাইস আমি আছি আমাদের কোম্পানিগঞ্জ টুকের বাজারের একটা সাইকেল মিস্ত্রির দোকানের সামনে, আর এই দোকানটা আমার দোকানের সামনেই অবস্থিত। এখন গাইস আস্তে আস্তে আমার সাইকেলের চাকাটাকে খুলতেছি। এখন আস্তে আস্তে আমার চাকার যে এইখানে চেঞ্জার আছে এবং 7 কাটা আছে এইগুলাকে খুলবো, কারণ আমার সমস্যাটা হলো 7 কাটার ভিতরে। তাই এখন আমরা 7 কাটাটাকে খুলে এবং ওইখানে কি সমস্যা আছে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা ইয়াসিন, তুমি কি করতেছো? এইটা নষ্ট হয়ে যায়, এটা ঠিক করতেছে আর কি। কত সুন্দরভাবে এবং তাড়াতাড়ি এই কাজটা করে দেয়, আপনারা দেখুন এই ভিডিওতে। তার হাতের কাজগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আমার এই ফেরিটা কাজ করতেছিল না, তখন সে বলতেছে ভাই আমি আপনার এটা ঠিক করে দেই, আপনি আমাকে দেন। তখন সে ঠিক করতেছে, দেখুন কত সুন্দরভাবে সে ঠিক করতেছে। এখন গাইস সাইকেলের পিছনের চাকা থেকে এই ফেরিটাকে খুললাম। এখন আস্তে আস্তে আমরা এই ফেরিটাকে মেরামত করব। দেখুন গাইস এখানে স্প্রিং দেখা যাইতেছে, আসলে আমার 7 কাটার ভিতরে যে স্প্রিং থাকে সেটা ভেঙে গেছে। এখন আমরা নতুন স্প্রিং লাগাবো যাতে করে আমার 7 কাটাটা আবার আগের মতো করে চলে। দেখুন গাইস কত সুন্দরভাবে সে আস্তে আস্তে গ্রিজ দিয়ে ওই বলগুলোকে পরিষ্কার করে আবার আমার 7 কাটার মধ্যে লাগাইতেছে। আসলে গাইস তার হাতের কাজগুলা খুবই সুন্দর। তাকে দেখে মনে হইতে পারে আপনাদের কাছে সে ছোট, কিন্তু তার হাতের কাজগুলা খুবই সুন্দর এবং আকর্ষণীয়। যদি এইখানে আপনারা সাইকেলের কাজ না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে সে আসলে কি রকমের সাইকেলের কাজগুলা পারে। অনেক দক্ষতা আছে তার এই সাইকেলের কাজ নিয়ে। দেখুন গাইস আমার কাজগুলা শেষ, মানে 7 কাটার কাজ শেষ। যেহেতু গাইস আমার সাইকেলের লিভার এবং শিফটার নষ্ট হয়ে গেছে, এখন আমি আমার দোকান থেকে এইগুলাকে নতুন লাগাবো। ওই কারণে আমি আমার দোকান থেকে এইগুলাকে নিয়ে নিছি। এখন আস্তে আস্তে আমি আবার ওইখানে যাব, মানে তার কাছে যাব, আমার ছোট ভাইয়ের কাছে, যেখানে গিয়ে সে আবার আমার এই শিফটার এবং লিভার গুলাকে ঠিক করে দিবে। এখন গাইস দেখুন নষ্ট শিফটার গুলোকে খুলে এখন আবার নতুন গুলাকে লাগিয়ে দিতেছে। এখন গাইস আমার ব্রেকের তার লাগাইতেছে, মানে আমার সাইকেলের ব্রেকের তার একটু সমস্যা আছে, সেগুলোকে সমাধান করার চেষ্টা করতেছে। আর গাইস এই সাইকেল মেকানিকের দোকানটা হলো সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সবচেয়ে বড় বাজার টুকের বাজারে অবস্থিত। এই দোকানের প্রোপাইটার হলো খুরশিদ মিয়া এবং তার ছেলের নাম হলো ইয়াসিন। এইখানে আসলে আপনাদের সাইকেলের যে কোনো ধরনের সমস্যার সমাধান করে দিতে পারবে মাত্র 5 মিনিটের ভিতরে। তো গাইস এইখানে আপনারা আসবেন এবং দেখুন এই দোকানের প্রকৃত মালিক হলো এই লোক, যিনি আমার চাচা লাগে, এবং ওনার নাম হলো খুরশিদ মিয়া। কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে একজন শ্রেষ্ঠ মেকারের নাম হলো খুরশিদ মিস্ত্রি। এই যে দেখুন আমার পাশে আছে। আপনাদের সাইকেলের যাবতীয় যে কোনো সমস্যা আছে এইখানে আসতে পারেন। এইখানে আসলে কম খরচে তাদের হাতের কাজ দিয়ে সুন্দরভাবে আপনার সাইকেলটিকে ঠিক করে দিতে পারবে। সাইকেল, অটো, ভ্যান, যে কোনো জিনিস তারা ঠিক করতে পারবে। তো গাইস অনেক কষ্ট এবং সময় ব্যয় করার ফলে আমি আমার সাইকেলের সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছি। এখন আমি আমার দোকানের মধ্যে যাইতেছি। আমার সাইকেলের মূলত এই শিফটারগুলোর সমস্যা ছিল, এইগুলোকে সমাধান করেছি, এবং আমার সামনের গিয়ারে একটু সমস্যা ছিল, সেইগুলোকে সমাধান করার চেষ্টা করেছি। আর গাইস কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে যদি কারো বাইসাইকেলের পার্টস লাগে তাহলে অবশ্যই আসতে পারেন আমাদের এই দোকানে। আমাদের দোকানের লোকেশন হলো সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার টুকের বাজার অবস্থিত। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।